আমার পরিবার যে নষ্টের দিকে যাচ্ছে সের জন্য দায়ীকে আমি দায়ী, পরিবারের অভিভাবক দায়ী, যে কর্তা ছিল সেই দায়ী। পরিবারের সন্তানদেরকে সৎ আমলে অভ্যস্ত করে তুলতে হবে, সলাতের তাগিদ দিতে হবে, সলাতের উৎসাহিত করতে হবে। আপনি আমি নিজেই সলাত করি না, সন্তানের সামনে সিগারেট, ধূমপান, তামাক, বিড়ি, জর্দা খাচ্ছি, তো আমার সন্তান কি এখন বাস্তবমুখী হবে, সৎ আমলে অভ্যস্ত হবে? একটা বাচ্চার বয়স যখন মায়ের গর্ভে 120 দিন হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের ভেতরে প্রাণ দেন, জীবন দান করেন। আর সেই দিন থেকেই একটা মায়ের ভূমিকা অত্যন্ত জরুরি, এত এত জরুরি যে তার মা যেই কাজগুলো করবে, যেই কথাগুলো বলবে, সেই কথার সাথে সাথে তার সন্তান ঠোঁট নাড়াবে। তো মা যদি এখন খারাপ বলে, ওই সন্তান তো পেটের ভেতরেই খারাপ শব্দটা তার মায়ের সাথে ঠোঁট নাড়িয়ে এসেছে। মা যদি গর্ভ অবস্থায় গীবতে লিপ্ত হয়, মা যদি গর্ভ অবস্থায় সমালোচনায় লিপ্ত হয়, টিভি সিরিয়াল দেখায় লিপ্ত হয়, তো সন্তান কি ওটা শিখে বের হয়ে আসবে না? 120 দিন থেকেই তো মায়ের দায়িত্ব শুরু হয়েছে। তো এই সচেতনটা কে করবে? ওনাকে বোঝাবে কে যে এই 120 দিন অর্থাৎ 4 মাস বয়স যেদিন আপনার সন্তান ভ্রূণের বয়স হয়েছে, সেদিন থেকে আপনার দায়িত্ব এসে গিয়েছে। আর এই সমাজের নারীদের কি হচ্ছে, যে যত প্রেগন্যান্সির দিন যত বাড়ে যাচ্ছে, সে নাকি তত অলস, তার নাকি সময় তত বেশি, সে আর কোনো কাজ করবে না, সে এখন বসে থাকবে, টিভি দেখবে, পড়ে থাকবে, মোবাইল দেখবে, তার কাজ নাকি এই 1-1.5 বছর আর কোনো কাজ নেই। সমাজ এটা বলতেছে। ইসলামী দৃষ্টিকোণ থেকে একটা আদর্শ পরিবার করতে হলে বিবাহ থেকে শুরু করে তার বিবাহের কার্যক্রম থেকে শুরু হবে তার সবকিছু। তাহলে দীর্ঘ প্রসেসিং এর মাধ্যমে, দীর্ঘ পথ, শরীয়তের পথ পাড়ি দেওয়ার মাধ্যম দিয়ে আমরা এই বয়সে এটা একটা সৎ সন্তান পাবো আমরা, যা হবে ইসমাইলের মতো, যা হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, অসংখ্য অগণিত যুবক সাহাবীদের মতো আদর্শধারী যদি ন্যায় সন্তান, সৎ নিষ্ঠাবান সন্তান, মাদক থেকে মুক্ত থাকে, পিতামাতাকে শ্রদ্ধাশীল করে, এইরকম সন্তান পেতে হলে তো যারা এখনো পরিবার গঠন করে নাই, যে যারা আছে এখানে, তাদের উদ্দেশ্যে বলি যে বিবাহের দিন থেকে শুরু করে নিয়ে আপনার দায়িত্ব শুরু হয়ে গেছে একটা ভালো সন্তান পাওয়া। তাহলে পরিবারের দায়িত্ব কোথায় থেকে শুরু হয়? বিবাহের থেকে শুরু হয়। এই বয়সে এসে আমাদের আর কিছু করার থাকবে না, যখন সন্তান আমাদের অবাধ্য হয়ে যাবে। তাহলে পরিবারকে যেমন দিনের দাওয়াত দিতে হবে, আর যদি আমি একটা ভালো স্ত্রী বাড়িতে নিয়ে আসি, তাহলে আমার দাওয়াত দেওয়ার আগেই এমন অনেক স্বামী আছে যারা স্ত্রীর দাওয়াতে হেদায়েত পেয়েছে, আমি দেখাতে পারবো। যারা স্ত্রীর চাপে, এমন নেককার গুণবান স্ত্রী তাদের ঘরে আছে যে স্ত্রীর চাপে, স্ত্রীর উপদেশে স্বামী হেদায়েত পেয়েছে।